জালসার উপলক্ষে মেলা হবে কেনে? মেলা যারা বসাচ্ছে, মেলা যারা নিয়ে আসছে, তারাও অশিক্ষিত, অযোগ্য, অধম। এবং যারা মেলায় অংশগ্রহণ করছে, এরাও বর্বর, অযোগ্য, অশিক্ষিত, অধম, নিকৃষ্টতম এরাই। এরা কি শুধু উপকার নিজের জন্য কিছু করেছে? জি না, এরা ইসলামকে কলঙ্কিত করেছে মেলা বসিয়ে। এরা ইসলামকে অপমান করেছে, মুসলিমকে অপমান করেছে। এরা 200 কোটি মুসলিমকে এরা অপমান করেছে। জালসার নামক জায়গাতে কোরআন ও হাদিস আলোচনা যে জায়গাতে হবে বা হচ্ছে, এই জায়গাকে উপলক্ষে করে, ইসলামিক সভাকে উপলক্ষে করে যে যারা মেলা বসিয়েছেন, যারা ব্যবসা বাণিজ্য করছেন এবং যারা সমর্থন করেছেন, যারা নিচ্ছেন, সকলেই এরা অধম, সকলেই এরা গাধা, সকলেই এরা অধম, অশিক্ষিত। আমি যদি আপনাকে অশিক্ষিত প্রমাণ করতে না পারি, কথা বলবো না ইনশাআল্লাহ। শেখ বসে আছেন আমার সামনে। শুধুমাত্র ব্যবসা বাণিজ্য করে আপনার 4 টাকা উপকার হতে পারে, 200 কোটি মানুষকে আপনি অপমান করেছেন। জবাব দেওয়ার জন্য আপনি প্রস্তুত থাকুন। গোটা বিশ্বের 200 কোটি মুসলিমকে আপনি অপমান করেছেন, ভারতবর্ষের 40 কোটি মুসলিমকে আপনি অপমান করেছেন। এই ধরনের আপনার সম্মিলন হবার উপলক্ষকে কেন্দ্র করে আপনি মেলা বসিয়ে কি মনে করেছেন? আপনি মনে করছেন আপনার বিরুদ্ধে কথা বলে না, তার জন্য আপনি যেমন তা করবেন নাকি? কি ভেবেছেন আপনি? দায়িত্বশীলের যেহেতু বক্তব্যের বিষয় আছে, অতএব এগুলো দায়িত্বশীলদের মধ্যেই বর্তবে হবে। যুবক শুনে রেখো, যারা সম্মানিত মা বোন ভাই আব্বু যারা দায়িত্ব পালন করছেন, তারা শুনে রেখেন, প্রত্যেকে জবাব দিতে হবে। শুধুমাত্র দায়িত্ব বহন করলাম, দায়িত্ব নিলাম, এটা যথেষ্ট নয়।